And Guimaraes done this in the first half. ব্রাজিলের ফুটবলের চিরসবুজ সেই শৈল্পিক ডিবলিং, গ্যালারি কাঁপানো ছন্দ আর এক জাদুকরী অধ্যায়ের অবসান ঘটল মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে। 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের মগিদাসের ক্রুজেসে জন্ম নেয়া এই ফুটবল বিষয় বিশ্বমঞ্চে এসেছিলেন একরার স্বপ্ন আর লাতিন ফুটবলের নিখাদ সৌন্দর্য নিয়ে। 2010 সালে যেখানে মাত্র 18 বছর বয়সের এক কিশোরের পায়ে রচিত হয়েছিল আন্তর্জাতিক ফুটবলের প্রথম মহাকাব্য, দীর্ঘ 16 বছর পর ঠিক সেই মেটলাইফ স্টেডিয়ামের বিষাদমাখা রাতে শেষ হল নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের বর্ণিল ও আবেগঘন এক রাজকীয় যাত্রা। 2026 বিশ্বকাপের শেষ 16 মঞ্চে নরওয়ের কাছে 2-1 গোলের অনাকাঙ্ক্ষিত পরাজয়ের পর অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেলেসাওদের ইতিহাসের এই মহানায়ক। বিদায় বেলায় 34 বছর বয়সী এই ফুটবল জাদুকর ভাঙা কণ্ঠে কেবল এতটুকুই বলতে পেরেছিলেন, আমি চেষ্টা করেছি, নিজের সর্বোচ্চটা দিয়েছি, যেখানে শুরু হয়েছিল সেখানেই সব শেষ হলো। নেইমারের এই চলে যাওয়া যেন কেবল একটি ক্যারিয়ারের সমাপ্তি নয়, বরং লাতিন ফুটবলের এক দীর্ঘশ্বাসের নাম। চোটের করাল গ্রাসে জর্জরিত ডান পায়ের কাফ নিয়ে এবারের বিশ্বকাপে এসেছিলেন তিনি। শুরু থেকেই শতভাগ ফিট না থাকায় গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাত্র 14 মিনিট। জাপানের বিপক্ষে তো মাঠেই নামেননি। শেষ 16 ভাগ্য নির্ধারণী ম্যাচেও কার্লো আনচেলত্তি তাকে বেঞ্চে রাখতে বাধ্য হন। কিন্তু দল যখন পিছিয়ে, তখন দেশের ত্রাতা হয়ে ইনজুরি আক্রান্ত শরীর নিয়েই দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এই কাণ্ডারি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে বুক ফাটানো চিৎকারে যখন তিনি নরওয়ের জাল কাঁপালেন, তখন সেটি কেবল ব্যবধানই কমায়নি, বরং ব্রাজিলের জার্সিতে তার 80তম তথা আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। সংখ্যা নিয়ে নেইমারের এই রূপকথাকে মাপা অসম্ভব, তবুও পরিসংখ্যান তার শ্রেষ্ঠত্বের নীরব সাক্ষী। 129টি আন্তর্জাতিক ম্যাচ, দেশের হয়ে সর্বোচ্চ 80টি গোল, কিংবা পেলেকে ছাড়িয়ে পুরুষ ফুটবলে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতার সিংহাসনটি এখন শুধুই তার। 19 বছর বয়সেই 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া এই তারকা 2014 থেকে 2026 পর্যন্ত টানা 4টি বিশ্বকাপে বয়ে বেরিয়েছেন কোটি ভক্তের স্বপ্নের বোঝা। 2012 লন্ডন অলিম্পিকে রৌপ্য জয়ের পর 2016 সালে ঘরের মাঠে রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে এনে দিয়েছিলেন ইতিহাসের প্রথম কাঙ্ক্ষিত অলিম্পিক স্বর্ণপদক। গতি, ডিবলিং, বল কাটানোর অবিশ্বাস্য নিখুঁত কৌশল আর দুই পায়ের জাদুতে তিনি বারবার ফুটবল সমালোচকদের বাধ্য করেছেন তাকে পেলের যোগ্য উত্তরসূরি হিসেবে মেনে নিতে। তবুও ফুটবল নিয়তি বড় নিষ্ঠুর। সৌদি ক্লাব আল হিলালের এই তারকা ফরওয়ার্ডের অধ্যায়টি যেন এক অপূর্ণ ট্র্যাজেডির গল্প। ফুটবল বিধাতা তাকে দিয়েছেন রাজকীয় খ্যাতি, পেলের রেকর্ড ভাঙার গৌরব, কিন্তু ট্রফির শোকেজে অধরাই থেকে গেল সেই সোনালী বিশ্বকাপ ট্রফিটি। 5 ফেব্রুয়ারি 1992 সালে শুরু হওয়া এক ফুটবল শিশুর গল্পটি যে 2026 সালের মেটলাইফ স্টেডিয়ামে অশ্রুসিক্ত রাতে এভাবেই থমকে যাবে, তা হয়তো কোনো ফুটবল প্রেমী ভাবেননি। নেইমারের বিদায়ের সাথে সাথে ব্রাজিল ফুটবলের একটি রঙিন, তুমুল আলোচিত ও আবেগে মোড়ানো বসন্তের অবসান ঘটল। নিউ জার্সির সেই নিস্তব্ধ রাত্রিটি সাক্ষী হয়ে রইল ব্রাজিলের সাম্বা ফুটবলের শেষ খাঁটি শিল্পীটি তার ক্যানভাস গুটিয়ে নিয়েছেন, যার শূন্যতা সেলেসাওরা হয়তো আগামী বহুকাল ধরে অনুভব করবে।